শিক কাবাব তৈরি করতে বাসায় মশলা নেই বা কয়লা নেই, তাই বলে কি শিক কাবাব খাবো না? খুব সহজ ওয়েতে মিনি শিক কাবাব তৈরি করব। আসসালামু আলাইকুম। আসুন প্রস্তুত প্রণালীটি দেখে নিই। প্রথমে একটি বলের ভিতরে আমি কিছু পরিমাণ মাংস নিয়ে নেব, প্রায় 250 গ্রামের মতন। তো এগুলোকে একটু লম্বা এবং পাতলা স্লাইস করে কেটে নিব, হাড় এবং চর্বি সারা। তারপর এখানে লেবুর রস দিয়ে নিব, আর দিয়ে নেব 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। সামান্য কিছু মশলা দিয়ে মন দিয়ে ভালোবাসা দিয়ে তৈরি করলে সব খাবারই কিন্তু ভালো হয়। এরপর একে একে লবণ দিয়ে নিলাম স্বাদ মতন, তারপরে 1/2 চামচের মতন গোলমরিচ, 1 টেবিল চামচ সয়া সস, আর 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ, ঝাল স্বাদ মতো। সব কিছু দিয়ে এবার এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব, প্রত্যেকটা জায়গায় যেন মশলাগুলো মেখে যায়। তারপর এগুলোকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন ম্যারিনেট করে রাখবো। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে গরম মশলা দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে, সরি। তো যাই হোক, আমি 2 থেকে 3 ঘন্টা না, আমি এটা সকালে ম্যারিনেট করে রেখেছিলাম এবং সন্ধ্যায় এখন ভাজি করব। তো যে যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন ততটাই কিন্তু মাংসটা মশলা ঢুকবে এবং খুব সুন্দর সফট হয়ে যাবে। আর এখানে এই কাঠিগুলোকে আমি আধা ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রেখেছি। এতে কি হবে, যখন আমি ভাজি করব তখন কাঠগুলো পুড়ে যাবে না, সুন্দর করে মাংসের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এগুলোকে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে একদম কাঠের ভিতরে ঢুকিয়ে নিলাম। আর এই যে সামান্য মশলা আছে, এটুকু আমার ভাজি করার সময় কাবাবের উপর দিয়ে আমাকে ব্রাশ করে দিতে হবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই মশলাটা। তো এখানে আমি তেলটা গরম করে নিলাম। খেয়াল রাখবেন, এটা কিন্তু সরিষার তেল দিয়ে তারপরে তৈরি করতে হবে। প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে একদম গরম করে নিয়েছি। এরপর একে একে কাবাবগুলোকে দিয়ে নিয়েছি। এরপর দিয়ে বাকি মশলাটুকু ছিল, সেই মশলাটুকুর ভিতরে কিছু পরিমাণ সরিষার তেল মিক্সড করে তারপরে ব্রাশ করে এই কাবাবের উপর দিয়েছি। একবারে দেওয়ার পর উপর দিয়ে দিতে হবে, তা না হলে উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে। এরপর দেখবেন এভাবে পানি ছেড়ে দিবে হালকা হালকা, আর মিডিয়াম টু হাই স্পিডে চুলাটা বাড়িয়ে রাখতে হবে, একদম কমিয়ে দিবেন না, তাহলে মাংসের গায়ে থেকে পানি ছেড়ে দিবে, তখন কিন্তু কালারটা এবং জুসিনেসটা কমে যাবে। সেই জন্য মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে, একেবারে হাই দিবেন না, তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। এই তো আমার যখন এই কাবাবগুলোর পানি এবং তেল একদম চুপসে যাবে, তখন আমি এটাকে উল্টিয়ে দেব এবং সেই আগের মতন একই নিয়মে সেই তেল এবং মশলাটাকে এর উপরে কিন্তু ব্রাশ করে দিতে হবে, তাহলে সেই মশলাটু এবং তেলটুকু কিন্তু মাংসের গায়ে গায়ে ভিতরে ঢুকে যাবে। খেয়াল রাখবেন, মশলাটা এভাবে অবশ্যই এপিটোপিট চারপাশ ঘুরিয়ে দিতে হবে। আপনারা যদি একটু মিষ্টি খেতে চান, সেক্ষেত্রে কিন্তু মধু যোগ করতে পারেন। আমি 2 থেকে 3টা মধু দিয়েছিলাম আমার মেয়েদের জন্য, ওরা ঝাল খেতে পারবে না, একটু মিষ্টি মিষ্টি খাবে, সেই কারণে। তাহলে কিন্তু সেটা সেন্ট এবং ফ্লেভার দুইটাই কিন্তু ভিন্ন হবে। এই তো আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে কাবাবগুলো, এবং ওই প্যানে ওই মশলার ভিতরে আমি 3 কালারের ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা ভাজি করে নিব, একটু কচকচে রাখবো, একদম নরম করে নেব না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। ব্যাস, এবার নামানোর আগে কিছু গোলমরিচ আর লবণ দিয়ে নামিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভাজি করলেই হয়ে যাবে। এই তো আমার কাবাবগুলো নামিয়ে নিলাম। এবার আমার ক্যাপসিকামের সালাডটাও কিন্তু নামিয়ে নিলাম। খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম মিনি কাবাব। আপনারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, ভীষণ ভালো লাগে। আর এটা যদি নান পরোটার সাথে খান, তাহলে তো আর কথাই না। যেমন হয়েছে কালার এবং জুসি, তবে খেতেও অসাধারণ হয়েছিল। বাসায় একবার তৈরি করে খাবেন। এবার আমি কিছু সস দিয়ে তারপরে পরিবেশন করে নেব গরম গরম পরোটা দিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই রিকোয়েস্ট করব একটা লাইক এবং শেয়ার দিবেন। আচ্ছা হ্যাঁ, এবার একটু ভেঙে দেখাই, দেখুন কি সুন্দর সফট হয়েছে, ধরার সাথে সাথে কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে। প্রায় 3-4 মিনিটের ভিতরে আমাদের কিন্তু মিনি কাবাবগুলো একদম ফিনিশ হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।